أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا تركتم الجهاد سلط الله عليكم الذل، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حبیب خدا اشرف انبیاء کہ عرش مجیدش بود متکا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله تعالى عليه وسلم। সম্মানিত উপস্থিত শ্রদ্ধাভাজন প্রিয় মুসল্লিয়ান আযম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে সর্বাগ্রে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর আলোচনার আজকের এই পর্বে যে আলোচনাটা আমরা সংক্ষিপ্ত রূপে করতে চাচ্ছি সেটা বোঝার জন্য শুরু থেকে যদি একটু বলি, বিগত সপ্তাহে আমাদের আলোচনার শেষ ছিল এই পর্যায়ে যে আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে পর্যায়ক্রমে
নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে নিজের ইসলামী জীবন ব্যবস্থা পৃথিবীতে বাস্তবায়ন করানোর জন্য মক্কার ভূমি যখন নবীজির অনুকূলে ছিল না, প্রতিকূল পরিস্থিতি ছিল, এক পর্যায়ে 13 বছর পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। মদিনার যারা মুসলমান ছিল, যারা ইহুদি ছিল, যারা খ্রিস্টান ছিল, যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বকে মেনে নিয়েছিল, সম্মিলিত ঐক্য পরিষদের মাধ্যমে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদের মাধ্যমে একটা সুন্দর রাষ্ট্র পরিচালনা করছিলেন। এইভাবে সুন্দরভাবে একটা সমাজ পরিচালিত হচ্ছিল। ইতিহাসের অনেক লম্বা দীর্ঘ দীর্ঘ পাঠ থাকে, সবগুলো এই এক সপ্তাহ পরে এসে আধা ঘন্টা বলে শেষ করা সম্ভব না। অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে, আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে মৌলিক পয়েন্টগুলো বলে আমাদের ধারাবাহিক পর্বের ইতি টানবো ইনশাআল্লাহ। আজকে যেটা বলতে চাচ্ছিলাম, এইভাবে যখন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত ঐক্য পরিষদের মাধ্যমে সুন্দরভাবে জীবন যাপন করছেন, মক্কার ওই সকল কাফের যারা ইসলাম ও মুসলমানদের চিরশত্রু ছিল, তারা তো আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে মুসলমানদেরকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য এই টার্গেট নিয়েই ওত পেতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের মাধ্যমে আপনাদেরকে শুনিয়েছি, অকল্পনীয়ভাবে কুদরতিভাবে মুসলমানদেরকে হেফাজত করেছেন। যখন মুসলমানরা তাদের বাহ্যিক হাতছাড়া হয়ে গেল, মদিনায় চলে গেল, তখন তারা মৌলিকভাবে দুইটা কাজ করতে শুরু করলো। এক নম্বর, মুসলমানদের রেখে যাওয়া বাড়ি ঘর সমস্ত সম্পত্তিগুলোকে তারা অন্যায়ভাবে জোরপূর্বক দখল করে ফেললো। এক। দুই নম্বর বিষয় হচ্ছে, মদিনার ওই সকল অমুসলিম যারা ইসলাম ও মুসলমানদের সাথে ভালো সম্পর্ক রাখেনি, শত্রুতামি রাখে, তাদের সাথে এবং মদিনার আশপাশের বেশ কিছু গোত্র অঞ্চলের লোকদের সাথে একটা কূটনৈতিক সম্পর্ক মজবুত করার মধ্য দিয়ে এমন একটা চাপ সৃষ্টি করতে শুরু করলো, যাতে করে মুসলমানরা মদিনায় নিরাপদে থাকতে না পারে, মুসলমানদেরকে যেন মদিনা থেকে বের করে দেওয়া হয়। এই একটা কাজ তারা শুরু করলো। এই কাজ যখন তারা শুরু করছে, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে ষড়যন্ত্রের অংশ হিসাবে মক্কার সমস্ত কাফের মুশরিক বেঈমান মুসলমানদের রেখে যাওয়া সমস্ত সম্পত্তিগুলোকে দখল করেই ক্ষান্ত হয় নাই, সকলে পুঁজি বিনিয়োগ করেছে। পুঁজি বিনিয়োগ করে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসা করতে পাঠিয়েছে আবু সুফিয়ানের নেতৃত্বে একটা প্রতিনিধি দলকে। ব্যবসার উদ্দেশ্য কি? সমস্ত পুঁজি দিয়ে ব্যবসা করে ওখান থেকে যে সম্পদগুলো আনা হবে, ওই সম্পদগুলোকে বিক্রি করার পর যে লভ্যাংশ আসবে, যে মুনাফা হবে, প্রফিট হিসাবে যেটা আসবে, এটাকে ইসলাম ও মুসলমানদের ধ্বংসের কাজে ব্যয় করা হবে। এটা হচ্ছে ওদের টার্গেট। আমি বদর যুদ্ধের সংক্ষিপ্ত একটা প্রেক্ষাপট বলতে চাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক বদর যুদ্ধ। বদর যুদ্ধের সূচনাটা কিভাবে হলো? মুসলমান তাদের ক্ষতি করার জন্য বেঈমানরা, মুশরিকরা ব্যবসার জন্য সিরিয়ায় লোক পাঠাইলো, শামে লোক পাঠাইলো। ওখান থেকে যখন তারা ব্যবসা করে আসতেছে, ওই যুগের হিসাব অনুযায়ী 50,000 দিনার স্বর্ণ মুদ্রা, আজকের পৃথিবীতে আমাদের বাংলাদেশের হিসাবও যদি ধরেন 25 লক্ষ টাকা হবে স্বাভাবিক হিসাবে। আর যদি বর্তমান যুগে মুদ্রার দাম বেড়েছে, সম্পদের মুদ্রাস্ফীতি ঘটছে, মানে সম্পদের মান উন্নত হয়েছে, সেই হিসাব করে ধরলে 25 কোটি টাকার উপরে আসে। এত টাকা তারা বিনিয়োগ করেছে, এত টাকা তারা ব্যবসার থেকে লাভ হিসাবে, মুনাফা হিসাবে পেয়েছে। পূর্ণ টাকাটা ব্যয় করবে ইসলাম ও মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। আমরা আজকের পৃথিবীতে অনেক কিছু উপভোগ করি, অনেক পণ্য, অনেক বয়ান শোনানো হয়, অনেক কথা আমাদের মধ্যে আলোচনা হয়, কিন্তু আমরা সতর্ক হই না। আমি দোকান থেকে এমন পণ্য ক্রয় করছি যেই পণ্যের লভ্যাংশটা ইসরায়েল আমার মুসলমানদের ভাইয়ের বুলেট বিদ্ধ হওয়ার জন্য, তার বুক ঝাঁঝরা করার জন্য সেই বুলেটের পিছনে আমার টাকাটা যাচ্ছে। এটা আমাদের সতর্কতা দরকার। যাই হোক, এই মুসলমানদের সমস্ত বাড়িঘরগুলো যেগুলো মুহাজিররা রেখে চলে গিয়েছিল, সেই সমস্ত সম্পদগুলিকে দখল করে এই প্রায় 25 কোটি টাকার উপরে ওই যুগের হিসাব অনুযায়ী এত টাকা নিয়ে যখন তারা ফিরতেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এই যে অবস্থা, মুসলমানদেরকে শেষ করার জন্য তারা যে প্ল্যান হাতে নিয়েছে, এই প্ল্যানকে নস্যাৎ করে দেওয়ার জন্য
একটা ইকোনমিক ব্লকেট অর্থাৎ অর্থনৈতিক অবরোধ আরোপ করতে হবে। কি করতে হবে? অর্থনৈতিক অবরোধ আরোপ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন। পরামর্শ করে বললেন কি করা যায়। আবু সুফিয়ানের নেতৃত্বে সিরিয়া থেকে মক্কার উদ্দেশ্যে সেই বাণিজ্যিক কাফেলা যাচ্ছে, বণিক দল যাচ্ছে। মদিনা থেকে প্রায় 160 কিলোমিটার দূরে অবস্থিত, দক্ষিণ পশ্চিম কোণের দিকে অবস্থিত ওই জায়গায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের বাহিনী নিয়ে ওখানে অবস্থান গ্রহণ করলেন, এই কাফেলা যদি আসে তাদেরকে আটকানোর জন্য। নবীজি অবস্থান গ্রহণ করলেন। ওই কাফেলার সর্দার ছিল আবু সুফিয়ান, মুসলমান হয়নি। এই আবু সুফিয়ান অত্যন্ত চৌকস, অত্যন্ত যোগ্য একজন নেতা ছিল। তার বিচক্ষণতা খুব বেশি ছিল। এই বিচক্ষণতার তাকিদে সে চিন্তা করতেছিল যে আশপাশে যেভাবে মুসলমানদের আনাগোনা দেখা যায়, আমার মনে হয় গোয়েন্দা বিভাগ খুব তৎপর, আমাদের নিজেদের গোয়েন্দা বিভাগকে আরো বেশি তৎপর করা দরকার। বিভিন্নভাবে লিঙ্ক লাগানো শুরু করলো যে অত্র এলাকায় মুসলমানদের কোনো টার্গেট আছে কিনা আমাদের বিরুদ্ধে। ওই যুগ কিন্তু ফেসবুকের যুগ না, ইন্টারনেটের যুগ না, খুব কঠিন একটা সময়। এই তৎপরতা চালাতে চালাতে কোনো গোয়েন্দা বিভাগ কোনো সংবাদ দিতে পারে না। এক পর্যায়ে আবু সুফিয়ান, কাফেরদের লিডার, ওই বাণিজ্যিক প্রধান, যে বাণিজ্যিক দলের ব্যবসায়ী দলের প্রধান, সে দেখেন কতটা বুদ্ধিমান ছিল, কতটা চৌকস ছিল, কতটা চালাক ছিল। উটের কিছু বিষ্ঠা দেখলো এক জায়গায়, উটের ময়লা, উটের পরিত্যক্ত ময়লা, উটের বিষ্ঠার মধ্যে লাঠি দিয়ে লাড়া দিল। লাঠি দিয়ে লাড়া দেওয়ার পর ওখানে ঘটনাক্রমে 2টা খেজুরের বিচি দেখলো। আরবের লোকরা উটকে খেজুরের বিচি খাওয়ায়, খেজুর খাওয়ায়। 2টা খেজুরের বিচি দেখার পর এবার খেজুর তাদের তো জাতীয় ফল, খেজুরকে খুব ভালোভাবেই তারা পছন্দ করে। ওই দেশের মানুষ এমনও শুনেছি যে তাদের বাসায় 1 কেজি মেহমান মিষ্টি নিলে যেই পরিমাণ খুশি হয়, এর চেয়ে বেশি খুশি হয় 1 পোয়া খেজুর নিলে। প্রত্যেকটা জিনিসের মধ্যে খেজুর। বিস্কুট বানাবে তো ওটার মধ্যেও খেজুর, পিঠা বানাবে ওটার ভিতরে খেজুর, সবকিছুর মধ্যেই খেজুর। আবু সুফিয়ান লাঠি দিয়ে উটের ওই বিষ্ঠার মধ্যে, ময়লার মধ্যে, পরিত্যক্ত মলমূত্রের মধ্যে যখন 2টা খেজুরের বিচি দেখলো, বিচিটা এবার ভালো করে গবেষণা করে দেখে এটা মক্কার কোনো খেজুর না, এটা মদিনার খেজুর। কিসের খেজুর? মদিনার খেজুর। যেহেতু এটা মদিনার খেজুরের বিচি, তার মানে মদিনা থেকে আমরা প্রায় 160 কিলোমিটার দূরে অবস্থান গ্রহণ করতেছি, এখানে অবশ্যই মদিনার কোনো মানুষ আছে। সে একটা তৎপর হয়ে একটা সিদ্ধান্ত নিয়ে নিল যে আমাদের বিরুদ্ধে এখানে কি আছে, কোনো চক্রান্ত আছে। পুরা জিনিসটা সে ধরে ফেলতে পারলো। সাথে সাথে জমজম ইবনে আমর আল গিফারি, অত্যন্ত তেজি অশ্বারোহী, খুব দ্রুত ঘোড়া চালাইতে পারেন, মোটরসাইকেলের যুগ না তখন, তাকে পাঠাই দিল যে মক্কায় যাও, মিস্টার আবু জাহেলকে খবর দাও, আমাদের লিডার আবু জাহেলকে গিয়ে খবর দাও যে মুসলমানরা কাফেরদের, এই মুশরিকদের বাণিজ্যিক কাফেলাকে অবরোধ করে ফেলছে, এই খবরটা আবু জাহেলকে গিয়ে দাও। জমজম ইবনে আমর আল গিফারি যখন মক্কায় চলে গেল, ওখানে গিয়ে যখন আবু জাহেলকে বলা হইল, তা আবু জাহেলকে বলার পর এই আবু জাহেল এবার লোকদেরকে তলব করতে শুরু করলো যে চলো, ইসলাম মুসলমানরা আমাদের বাণিজ্যিক কাফেলাকে আটকে দিয়েছে, সেই কাফেলাকে প্রতিরোধ করতে হবে। এই আবু জাহেল এখান থেকে এবার বাহিনী নিয়ে রওনা হইল। 313 জনের বাহিনী। কয়জন? 1000-এর বাহিনী। কত? 1000-এর বাহিনী আবু জাহেল নিয়ে রওনা হইল। আবু জাহেল ওই বাহিনী নিয়ে এসে জুহফা নামক স্থানে অবস্থান নিয়েছে। আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাফিরাত নামক স্থানে অবস্থান নিয়েছেন। মুসলমানদের সংখ্যা হচ্ছে 313। আমার কথা যদি মনোযোগ দিয়ে খেয়াল করে থাকেন, বলেন তো মুসলমানরা কি ওখানে যুদ্ধ করতে গিয়েছিল, না বাণিজ্যিক কাফেলাকে প্রতিরোধ করে নিজেদের সম্পদগুলি নিতে গেছে? নিজেদের সম্পদ, যেগুলি তারা মক্কায় নিজেদের মুসলমানদের পরিত্যক্ত বাড়ি সম্পদ থেকে দখল করে নিয়েছিল, সেগুলি নিতে গেছে। যুদ্ধের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও যাননি, প্রেক্ষাপটটা ভিন্নভাবে তৈরি হয়েছে। এভাবে আবু জাহেল তার বাহিনী নিয়ে হাজির। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জামাত নিয়ে আগে থেকেই হাজির। এই শুরুতে আবু সুফিয়ান অবস্থা বেগতিক দেখে সে রাস্তা পরিবর্তন করে সমুদ্র উপকূলীয়, সমুদ্রের পাশের রাস্তা দিয়ে নিরাপদে মক্কায় চলে গেছে, রাস্তা চেঞ্জ করে। মক্কায় গিয়ে সে খবর দিয়েছে যে আমরা নিরাপদে চলে আসছি, এখন আর কোনো দাঙ্গা হাঙ্গামার কোনো দরকার নেই। এই খবরটা আবু জাহেলের কাছে যাওয়ার পর হিসাব তো ছিল তারা ফিরে যাওয়া, যে যেহেতু তারা নিরাপদে চলে গেছে ফিরে যাই।
কিন্তু বলতেছে যে না, অধ্যত্ত এই পরিমাণ যে মুসলমান এত বড় হিম্মত করলো, আমাদের কাফেলাকে আটকাইতে চাইলো, এটার একটা বিহিত করে যেতে হবে, একটা শিক্ষা দিয়ে যেতে হবে। ইস্তানফারা আবু জাহেলিন আন্নাস, সকলের কাছে যুদ্ধের জন্য কি নিল? আবু জাহেল প্রতিশ্রুতি নিল যে আমরা এখানে কি করব? যুদ্ধ করব। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো যে আবু সুফিয়ান চলে গিয়েছে তার বাহিনী নিয়ে সে চলে যাওয়ার পর আর আবু জাহেল এখানে যুদ্ধের জন্য অবস্থান করতেছে। এবার নবীজি সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ শুরু করলেন। আশিরু আলাইয়া আইয়ুহান নাস, ও আমার সাহাবীরা, আবু জাহেল যুদ্ধের জন্য অবস্থান গ্রহণ করছে, তোমরা কি বলো? এর আগ পর্যন্ত, এর আগে সংক্ষিপ্ত কয়েকটা ঝটিকা যুদ্ধ হয়েছিল, এটা পুরোপুরি হয়নি, কিন্তু এর আগে মক্কি জিন্দেগিতে জিহাদের বিধান, প্রতিরোধের বিধান, যুদ্ধের বিধান তখনও নাজিল হয় নাই। আল্লাহ এর আগেই মাদানী জিন্দেগিতে কাফেরদের ঔদ্ধত্য যখন বেড়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীজিকে অনুমতি দিয়েছেন, এই জিহাদের বিধানটাও চলে আসলো। যেহেতু জিহাদের বিধান আসছে, এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাফেররা তাদের সাথে যুদ্ধ করার জন্য এখানে বসে আছে, মুসলমান যদি এখান থেকে পলায়ন করে আগে থেকেই, তাহলে মুসলমানের এটা পরাজয় হবে। এই জন্য সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ চাইতে শুরু করলেন। সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ চাওয়ার পর সাহাবায়ে কেরামের মধ্যে হযরতে ওমর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। সুম্মা কামা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আহসানা, আবু বকর দাঁড়াইলেন, সুন্দর কিছু কথা বললেন যে নবী আমরা প্রস্তুত। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, সুন্দর কিছু কথা বললেন, এরপরে বললেন নবী আমরা প্রস্তুত, আপনি পদক্ষেপ গ্রহণ করেন। এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরো কেউ কিছু বলো। এক পর্যায়ে নবীজি মনে মনে চাচ্ছিলেন যে এই আবু বকর, ওমর, এরা তো মুহাজির, এরা তো মক্কা থেকেই আসছে, আমি চাচ্ছি আনসারীরা, মদিনার অধিবাসী, স্থায়ী এখানকার অধিবাসী যারা, তারা কিছু বলুক, যেহেতু তারা শক্তিশালী, তাদের দল বেশি। এখানে মুহাজিররা মাত্র 81 থেকে 82 জনের মতো ছিল, আর বাকি সব 313 জনের মধ্যে সব আনসার, তারা কিছু বলুক। কেউ বললেন যে আমরা সংখ্যায় খুব কম, এখন যুদ্ধ লাগলে আমরা হয়তো বা পারবো না। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ছিল আরেক রকম, যে এখানে একটা কিছু ঘটবে। আনসারীদের মধ্যে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন। ফাকামাল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি ইন্না লা নাকুলু কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মক্কার 1000 কাফেরদের সশস্ত্র গোষ্ঠী যখন যুদ্ধের জন্য অবস্থান গ্রহণ করলো, নবীজি সাহাবায়ে কেরামের সাথে যখন পরামর্শ করলেন, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবী, আপনি মনে মনে চাচ্ছেন আমরা কি বলি? আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, আল্লাহর কসম আজকে আমরা আপনাকে এমন কোনো কথা বলবো না, আজকে আমরা আপনাকে এমন কোনো কথা বলবো না। বলে কেমন কথা? বলে যেই কথা ইহুদিরা তাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল। ইহুদিরা তাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেটা বলেছিল, ওই কথা আজকে আল্লাহর নবী আপনাকে আমরা বলবো না। বলে ইহুদিরা তাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলেছিল? বলে ফিলিস্তিন, আজকের ফিলিস্তিন নিয়ে যত গন্ডগোল করো, এই ফিলিস্তিন যখন আল্লাহ তোমাদের জন্য বরাদ্দ দিয়েছিলেন, যুদ্ধের দামামা যখন বেজে গিয়েছিল, তখন ইহুদিরা তাদের নবীকে বলেছিল, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও নবী, এই যুদ্ধের মতো দাঙ্গা হাঙ্গামার মধ্যে আমি নাই, এত যুদ্ধের কথা বলতেছেন, নবী আপনি আর আপনার আল্লাহ গিয়া যুদ্ধ করেন, আপনি আর আপনার আল্লাহ গিয়া যুদ্ধ করেন, আর আমরা এখানে বিজয়ের পর মিষ্টি খাওয়ার জন্য অবস্থান করছি। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই বনি ইসরাইল ইহুদির জাত, তারা তাদের নবীকে যে উত্তর দিয়েছে, ওই উত্তর আমরা আজকে আপনাকে দেব না। ওয়াল্লাহি ইন্না লানুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিক ওয়া আন ইয়ামিনিকা ওয়া আন খালফিক। আল্লাহর কসম আমরা সমস্ত সাহাবায়ে কেরাম ডানে বামে সামনে পিছনে শরীরে রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে আপনার দিনের জন্য আপনার পাশে লড়াই করতে থাকবো। নবীজিকে আশ্বস্ত করলেন। নবীজিকে কি করলেন? আশ্বস্ত করলেন। সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গেল। এই সাহাবায়ে কেরাম যখন প্রস্তুত হয়ে গেল, এইভাবে ধাপে ধাপে সময় যাচ্ছিল। নবীজি বের হয়েছিলেন দ্বিতীয় হিজরির 12ই রমজান। দ্বিতীয় হিজরির 12ই রমজান 17 তারিখ বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল। আগের দিন রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় তাহাজ্জুদ পড়লেন। দীর্ঘ সময় তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে এমন কান্নাকাটি আরম্ভ করলেন
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নবীজি এমন ভাবে কান্না করছিলেন, মুনাজাত তুলে আবেগে হাত মাঝে মাঝে এত উত্তোলন করছিলেন যে নবীজির শরীরের যে চাদরটা, ওই চাদরটা পর্যন্ত পড়ে গিয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ওই চাদরটাকে আবার উঠিয়ে দিয়েছেন। নবীজি আবার কান্না করেন, আল্লাহর কাছে আবেগের মধ্যে কান্না করেন, ও আল্লাহ, ইন তাহলিক হাযিহিল ইসাবাতা ফালাম তু'বাদ ফিল আরদ। আমার সারা জিন্দেগীর এই 14টা বছরের জিন্দেগীর মাত্র 313 জন সম্পদ। কয়জন? 313 জন সম্পদ। শূন্য থেকে শুরু। কি থেকে? শূন্য থেকে শুরু। সারা পৃথিবীতে একজন ইমানদার ছিল না তখন। এই 313 জন আমার সম্বল। পরিস্থিতি দাঁড়ায় গেল, আমরা তো যুদ্ধ করতে আসি নাই, এমনি যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। ও আল্লাহ, এই 313 জন যদি আজকে শেষ হয়ে যায়, এই পৃথিবীতে আপনাকে সেজদা দেওয়ার মতো আর কেউ থাকবে না। এই 313 জন ইমানদার যদি মারা যায়, তাহলে পরে আবার কারা ইমান গ্রহণ করবে? আমিও তো 313 জনের একজন। আমি আবার কাকে দাওয়াত দেব? কে আবার মুসলমান হবে? আপনার জমিনে কি হবে না? আপনাকে সেজদা দেওয়ার মতো আর কেউ থাকবে না। ঠিকই যদি সেদিন বদরের 313 জন নিষ্পেষিত হয়ে যেতেন রেডিও অফিসার্স করলে, তা আমরা আজকে শত শত মানুষ এখানে জমায়েত হতাম না হয়তো বা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগী হয়ে আল্লাহর কাছে এই দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তখন আয়াত নাযিল করেছেন, সূরাতে আলে ইমরান, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। ও নবী, আপনি এত দরখাস্ত করতেছেন, এইভাবে আশ্রয় প্রার্থনা করছেন, এইভাবে সাহায্য প্রার্থনা করতেছেন, আমি রব ঘোষণা দিতেছি, আপনি যুদ্ধের ময়দানে যান, আমি রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে আপনাকে সহযোগিতা করব। আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে আপনাকে সহযোগিতা করব। মক্কার 13 বছর আপনারা শুধু নির্যাতিত হয়েছিলেন, তায়েফেও গিয়েছেন, সেখানেও নির্যাতিত হয়েছিলেন। হযরতে খাব্বাব ইবনুল আরাতের উপর, জ্বলন্ত অঙ্গারের উপর তাকে শুইয়ে রাখা হয়েছে। আগুনের মধ্যে গোশতগুলি খসে খসে সাদা হাড়গুলো বের হয়ে গিয়েছিল। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার উত্তপ্ত মরুভূমির মধ্যে পাথর খণ্ডের উপর তার বুকের উপর চাপা দিয়ে রশি দিয়ে তার লাশটাকে, তার দেহটাকে টানা হয়েছিল। বস্তু কুস্তু খুঁড়ে খুঁড়ে ইটের টুকরার মধ্যে লেগেছিল। ও নবী, সেই নির্যাতনের ইতিহাস শেষ। দেখতেছেন 313 যুদ্ধ আপনি শুরু করেননি, তারা শুরু করছে। আপনি হিম্মত বাড়ান, আমি রব্বুল আলামিন 1000 ফেরেশতা দিয়ে আপনাকে সহযোগিতা করব। ওই আয়াত কোরআনের মধ্যে আজও জলজল করে ভাসমান আছে, আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহর সাহায্য কেমনে শুরু হলো মুসলমান, একটু খেয়াল করেন। সাহাবায়ে কেরাম একদিকে, সমস্ত কাফেররা আরেকদিকে। খেয়াল করেন, আবু জাহেল এসে যখন বদরের প্রান্তরে গেছে তার বাহিনী নিয়ে, বদরের প্রান্তরে যাওয়ার পর আবু জাহেল আগে যেহেতু গেছে, নবীজি তো অবস্থান করতেছিলেন সেই তাদেরকে বাণিজ্যিক কাফেলা আটকানোর জন্য, ওরা আগে গিয়ে ভালো জায়গাটা দখল করছে, পানির খুব কাছাকাছি জায়গা। তখন তো এত সুন্দর পানির ব্যবস্থা ছিল না। মরুভূমির মধ্যে যেখানে একটু সুন্দর পানির ব্যবস্থা আছে, এই জায়গাটা তারা আগে দখল করে নিছে। এবং যেই জমিনটা খুব সুন্দর, ওই জমিনটাকে তারা আগে দখল করছে। মুসলমানরা যখন পরে গেছে, মুসলমানরা পরে গিয়ে সুন্দর জমিন পায় নাই, মুসলমানরা এমন একটা জায়গা পাইছে যেই জায়গাটা অত্যন্ত বালুকাময়, প্রচন্ড বালু। বলেন তো, যুদ্ধের ময়দানে সে আগের যুগের সমর যুদ্ধ যদি থাকে, যেখানে প্রচন্ড ঘোড়া চলাচল করে, উট চলাচল করে, মানুষ দৌড়াদৌড়ি করে, মরুভূমির মধ্যে যদি বাতাস আসে, বালুর মধ্যে সবকিছু অন্ধকার হয়ে যায়, এমন একটা মানে প্রতিকূল জায়গা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানরা পাইল প্রথমে। পানির কোনো নাম নিশানাও নাই ওখানে। সাহাবায়ে কেরাম টেনশনের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধের আগের দিন রাত্রেবেলা আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিলেন। কি করে দিলেন? সাহায্য প্রথম শুরু। বদর যুদ্ধ এখনো শুরু হয় নাই, রাতের থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সাহায্য সংকেত পাঠিয়ে দিলেন। এই বৃষ্টি হওয়ার পর এবার মুসলমানদের জমিনের মধ্যে যে অতিরিক্ত বালুকাময় ভূমি, এই বৃষ্টিতে বালুগুলি স্থির হয়ে গেল। এবার বালুগুলো একদম কি হয়ে গেছে? স্থির হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কিছু কিছু গর্ত করে, কিছু কিছু পাত্রের মধ্যে যতটুকু পারছে ওনারা পানিকে সঞ্চয় করছেন, পানি জমা করে রাখছেন, বৃষ্টির পানি। বিপরীত দিকে ওদের জমিন তো আগে থেকে ভালো ছিল, বৃষ্টিতে ওটা হয়ে গেছে এখন পেক কাদা বিশিষ্ট, ওটা পুরা কাদা হয়ে গেছে, পুরা কাদা। মুসলমানদের জায়গা ছিল বালুওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে বালুটাকে স্থির করে দিলেন। ওদের জায়গা ছিল অনুকূলে, ওদের ওটাকে বৃষ্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাদায় রূপান্তরিত করে দিলেন। এবার বলেন, কাদার মধ্যে হাঁটা সম্ভব? কাদার মধ্যে দৌড়াদৌড়ি সম্ভব? কোনোভাবেই সম্ভব না। পরের দিন যখন যুদ্ধের দামামা বাজলো, তাদের মধ্য থেকে 3 জন আসছে। কয়জন? তাদের মধ্য থেকে 3 জন আসছে, উতবা, শাইবা, ওয়ালিদ। উতবা, শাইবা, ওয়ালিদ, এই 3 জন আসছে। এই 3 জন আসার পর মুসলমানদের পক্ষ থেকেও 3 জন গেল।
মুসলমানদের পক্ষ থেকে যে তিনজন গিয়েছিলেন ওনারা সব ছিলেন মুহাজির, অর্থাৎ মক্কার, ওনারা সব ছিলেন আনসার। কি ছিলেন? আনসার, অর্থাৎ মদিনার মানুষ। তারা অহংকার করে বলল যে তোমাদেরকে আমরা চিনি না, আমাদের শত্রুদেরকে পাঠাও, যাদের সাথে মক্কায় আমাদের 13 বছরের বোঝাপড়া বাকি রয়ে গেছে তাদেরকে পাঠাও, তোমরা আসছো কেন, তোমাদের হিসাব নিকাশ পরে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজনকে পাঠাইলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনকে পাঠাইলেন। এই তিনজনকে পাঠানোর পর এই তিনজনের মধ্যে যখন লড়াই হলো, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ওই তিনজন কাফের তিনজন মুসলমানের হাতে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে সবাইকে তার আখিরাতে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা পায়ে একটা আঘাত খেয়েছিলেন, পরবর্তীতে উনিও কি করেছিলেন, এটার জের ধরে পরে শাহাদাত বরণ করেছিলেন। কাফেররা যখন দেখলো সুবহানাল্লাহ তিনজন নামছে, তিনজনই আমাদের তিনজনকে শেষ করে দিছে, এইবার তারা আর কোনো যুদ্ধের স্বাভাবিক ব্যালেন্স ঠিক রাখে নাই, সম্মুখে সবাই একসাথে নেমে গেছে। সবাই যখন একসাথে নামছে তখন দেখেন সৈন্যবাহিনীর অবস্থা দেখেন, মুসলমানদের ঘোড়ার সংখ্যা 2টা। কয়টা? মুসলমানদের ঘোড়ার সংখ্যা 2টা, তাদের ঘোড়ার সংখ্যা 100। কত? 100। মুসলমানদের উট আছে 70টা, তাদের উট আছে 600টা। কয়টা? মুসলমানদের তরবারি আছে 70টা, তাদের তরবারি আছে 300 থেকে 350 পর্যন্ত। একাধিক বর্ণনা আছে, আমি মৌলিক কথাটা বললাম। মুসলমানদের ঢাল আছে 8টা, তাদের ঢাল আছে প্রতিরক্ষার জন্য যে ঢাল ব্যবহার হয় 200। কত? 200 ঢাল। মুসলমানদের সৈন্য সংখ্যা 313, তাদের সৈন্য সংখ্যা 1000। কত? এই তুমুল যুদ্ধ যখন শুরু হইল, সহিহ মুসলিমের মধ্যে আসছে, হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বাইনামা রাজুলুম মিনাল মুসলিমিন ইয়াশতাদ্দু আলা আসারিম মিনাল মুশরিকিন। বদর যুদ্ধের মধ্যে যখন তুমুল ভাবে লড়াই চলতেছিল, হঠাৎ একজন মুসলমান একজন মুশরিকের পিছু নিল তাকে হত্যা করার জন্য। হঠাৎ একজন মুসলমান একজন মুশরিকের পিছু নিছে তাকে হত্যা করার জন্য। ইসসামি আসাউতান, এই পিছু যে যখন নিছে ওই তাকেও মুশরিকের পিছনে দৌড়াইতেছে তাকে হত্যা করার জন্য। হঠাৎ করে সে একটা চাবুকের আওয়াজ শুনলো। কিসের আওয়াজ? চাবুকের আওয়াজ। আর অশ্বারোহী এটার একটা আওয়াজ শুনলো যে কে যেন একজন ঘোড়া চালাইতেছে আর চাবুক মারতেছে। কি মারতেছে? ঘোড়া চালাচ্ছে আর চাবুক মারতেছে, এমন একটা আওয়াজ উনি গায়েব থেকে শুনলেন। এরপর এটাও শুনলেন, ইয়া হাইজুম আকবিল আকবিল আকবিল। হযরত ইবনে আব্বাস বলেন, মুসলমান যখন আরেকজন মুশরিকের পিছনে দৌড়ায় তাকে হত্যা করার জন্য, কাউকে দেখে না কোত্থেকে যেন চাবুকের আওয়াজ শুনে, কাউকে দেখে না কোত্থেকে যেন ঘোড়া চালকের আওয়াজ শুনে, কাউকে দেখে না কে যেন বলে ইয়া হাইজুম আকবিল আকবিল, হে হাইজুম সামনে বাড়ো সামনে বাড়ো। হাইজুম কি? হাইজুম হচ্ছে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীর উপর আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতার সাহায্য পাঠিয়েছিলেন সেই ফেরেশতাদের বাহনের নাম। ফেরেশতা যুদ্ধ করছেন আর তার বাহনকে বলতেছেন সামনে বাড়ো সামনে বাড়ো সামনে বাড়ো। এরপর ওই মুসলমান যখন ওই মুশরিককে ধাওয়া করতেছে, আঘাত করে নাই, হঠাৎ করেই দেখে যে একটু পরে ওই মুসলমানটা জমিনে চিৎপটাং হয়ে পড়ে আছে। মুস্তালকিয়ান ওয়াজহাহু ওয়া শুক্কা ওয়া খুতিমা আনফুহু ওয়া শুক্কা ওয়াজহুহু, ওর নাক চেহারা সবকিছু ফেটে আছে। মনে হইলো কে জানি এখানে একটা চাবুক দিয়ে বাড়ি দিয়ে তাকে ফেলা রাখছে, চাবুক দিয়ে বাড়ি দিয়ে ফেলে রাখছে, কিন্তু এখানে বাস্তবে কাউকে দেখা যায়নি। এরপরে এই সাহাবী হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, গিয়ে বলল ফাহাদ্দাসা বিযালিক, ও নবী যুদ্ধের ময়দানে এমন আশ্চর্যজনক কিছু দিলাম, আশ্চর্যজনক কিছু দেখলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাক্তা। ওই সাহাবী যখন আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন এই অলৌকিক ঘটনার কথা বলল, নবীজি বললেন ও সাহাবী সাদাক্তা, তুমি সত্য বলছো। যালিকা মিন মাদাদিস সামাইস সালিসা, এই যুদ্ধের ময়দানে গায়েবের যে সংবাদ তুমি দেখলা, অলৌকিক ঘটনা তুমি যেটা দেখলা, এটা দুনিয়ার কোনো বাস্তবতা না, এটা হচ্ছে তৃতীয় আসমানের ফেরেশতাদের আল্লাহর পক্ষ থেকে পাঠানো জামাত। তৃতীয় আসমান, যালিকা মিন মাদাদিস সামাইস সালিসা, তৃতীয় আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের একটা স্পেশাল ফোর্স দিয়ে সেখানে পাঠিয়েছিল। সেই ফেরেশতারাই সবকিছু কি করে দিয়েছে? ব্যবস্থা করে দিয়েছে মুসলমানদের পক্ষ থেকে। সংক্ষেপে যুদ্ধের ফলাফল, সংক্ষেপে মুসলমান নিহত হয়েছে 14 জন। কয়জন? 14 জন মুসলমান শাহাদাত বরণ করেছেন। কাফেরদের 1000 হওয়া সত্ত্বেও 70 জন মারা গেছে। কয়জন মারা গেছে? 70 জন মারা গেছে। 70 জন তাদের বন্দী হয়েছে, মুসলমানদের একজনও বন্দী নেই। আলহামদুলিল্লাহ, একজনও বন্দী নাই। এইভাবে সাময়িকভাবে যুদ্ধের এখানে সমাপ্ত হইল। এই যুদ্ধের কি হইলো? এখানে
সমাপ্ত হইল। আমি এখানে সংক্ষেপে একটা কথা বলতে চাই, এই যে বদর যুদ্ধের যে শিক্ষাটা আমাদের নেওয়া দরকার, 1 নম্বর বিষয় হইল এই যুদ্ধের বিধানটা কখন আসছে? মক্কায় মদিনায় গিয়ে দ্বিতীয় হিজরিতে। কখন? দ্বিতীয় হিজরিতে এই বড় পরিসরে যুদ্ধটা হইল। এর আগ পর্যন্ত 13 বছর কোনো যুদ্ধ ছিল না। কিন্তু যখন ইসলামের মধ্যে প্রয়োজন দেখা দিয়েছে, যুদ্ধের বিধান আল্লাহ রাব্বুল আলামিন দেননি, দিয়েছেন। এই যুদ্ধ এটা হলো বাংলা শব্দ, আরবি শব্দ কি? জিহাদ। আরবি শব্দ কি? ভিন্ন কিছু না। কিন্তু আমাদের সমাজের মধ্যে পশ্চিমা মিডিয়াগুলো দিয়ে জিহাদ শব্দটাকে খুব খারাপভাবে উপস্থাপন করা হয়, খুব খারাপভাবে উপস্থাপন করে, যেখানে পৃথিবীর জনপদে সত্যিকার অর্থে যুদ্ধের প্রয়োজন, আর মুসলমান যদি সেখানে যুদ্ধে লিপ্ত থাকে, সেখানে জিহাদ শব্দটাকে এমন ভাবে, এটা সাংবাদিকদের একটা, যারা হলুদ সাংবাদিকতা করে তাদের একটা অপকৌশল, যে একটা মিথ্যাকে 100 জায়গা থেকে বলতে থাকো, 1000 জায়গা থেকে একটা মিথ্যাকে বলতেই থাকো, ওটা এমন ভাবে বলো যাতে করে পৃথিবীতে ওটা এস্টাবলিশড হয়ে যায়। এটা একটা বেদিনদের চক্রান্ত। প্রয়োজনে প্রত্যেকটা দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আছে, প্রত্যেকটা রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা আছে, প্রত্যেকটা রাষ্ট্রের সেনাবাহিনী ফোরাম আছে। এখানে যদি প্রয়োজন হয়, ইসলাম যেহেতু একটা পূর্ণাঙ্গ ধর্ম, ইসলামের মধ্যে জিহাদ আছে। জিহাদ মানে ভিন্ন কিছু না। জিহাদ মানে আমাদের মাথায় বসায় দেওয়া হয়েছে জিহাদ মানে সন্ত্রাসী। জিহাদ মানে সন্ত্রাসী না, জিহাদ মানে যুদ্ধ। আর যদি বলেন জিহাদ মানে সন্ত্রাসী, তাহলে আমি বলবো যুদ্ধ মানেও সন্ত্রাসী। 71 সালে আমরাও সন্ত্রাসী করছি, নাউজুবিল্লাহ। এই জন্য ইসলামের এই সঠিক বিধানটাকে বুঝতে হবে, যে প্রয়োজনে ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ বিধান, আল্লাহর দুশমনদেরকে যদি হেদায়েতে ভালোভাবে কাজ না হয়, শায়েস্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানও দিয়েছেন। এক, কিভাবে দিয়েছেন, কিভাবে দিয়েছেন, আর কিভাবে পদে পদে স্তরে স্তরে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী নুসরত করেছেন, গায়েবী সাহায্য করেছেন, তার আরেকটা দৃষ্টান্ত খেয়াল করেন। তার আরেকটা দৃষ্টান্ত হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজির, মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন। এই মক্কা থেকে মদিনায় যাওয়ার পর উনি আবার দীর্ঘ সময় পর উনি আসছেন মক্কায়। মক্কায় ওনার একজন অমুসলিমের সাথে, একজন মুশরিকের সাথে, তার নাম হলো উমাইয়া। এই উমাইয়ার সাথে তার ব্যক্তিগত একটু ভালো সম্পর্ক ছিল। এই ব্যক্তিগত ভালো সম্পর্ক থাকার কারণে সে যখন আসছে, ধর্ম আলাদা আলাদা কিন্তু ব্যক্তিগতভাবে অনেকের সম্পর্ক থাকে না। এই ব্যক্তিগত সম্পর্কের কারণে যখন তিনি মক্কায় আসছেন, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই উমাইয়াকে বলল, বন্ধু আমি তো আসছি, মেহেরবানি করে দুপুরের টাইমে, যেই টাইমে প্রচন্ড রোদ্রের কারণে মানুষ ঘরের থেকে বের হয় না, ওই সময় নিরিবিলি তুমি একটু আমাকে বাইতুল্লাহ কাবা শরীফটা তওয়াফ করার সুযোগ করে দিও। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কাবা ঘর তওয়াফ করতে শুরু করলেন। এই কাবা ঘর যখন উনি তওয়াফ করতে শুরু করছেন, এর মধ্যে ঘটনাচক্রে এই আবু জাহেল দেখে ফেলছে। কে দেখে ফেলছে? আবু জাহেল দেখে বলে, মুসলমান কত বড় সাহস তোমার, আমাদের দেশের থেকে সবকিছু ভাইগে গেছে আমাদের হাত থেকে, এই মুহাম্মদকে, আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীকে নিয়ে ভাগছো, সমস্ত ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করতেছো, আবার এখানে এসে বুক ফুলায় আমাদের জায়গায় এসে তুমি বাইতুল্লাহ তওয়াফ করতেছো, তোমার সাহস তো কম না? ওয়াল্লাহি লাউলা আনতা মা আবি সাফওয়ান, আল্লাহর কসম, আজকে যদি তুমি আবু সাফওয়ান উমাইয়া ইবনে খালাফের সাথে না থাকতা, তোমার আমি 12টা বাজায় ছাড়তাম। এই কথা বলার পর দেখেন, অমুসলিমদের মাটিতে কোনো মুসলমান নাই, কোনো বাহিনী নাই, কোনো তরবারি নাই, কোনো কিছু নাই। মুসলমানের অন্তরে ঈমানের আল্লাহ রাব্বুল আলামিন এত বড় শক্তি দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা, সাথে সাথে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফা সাওতাহু ওয়া ক্বালা ওয়াল্লাহি লা আন্না আন্নাকা মা হুয়া আশাদ্দু মিনহু তরিকাকা আলাল মাদিনা। ও আবু জাহেল, আস্তে আওয়াজে কথা বলো, আমি এখানে ভিনদেশী মুসাফির, আমাকে দুর্বল ভাবার কোনো সুযোগ নাই। আমাকে যদি তুমি দুর্বল ভাবো, আমাদের কাছে এমন কৌশল আছে, মদিনার মধ্যে যখন তোমরা সিরিয়ার জন্য রাস্তা, সিরিয়া ব্যবসার উদ্দেশ্যে যখন যাও, মদিনার মধ্যে তোমাদের রাস্তা আটকানোর বন্দোবস্ত কিন্তু আমাদের হাতে। আমার যদি এখানে ক্ষতি করো, মদিনার মুসলমানরা সিরিয়ায় তোমাদের বাণিজ্য, যেটার উপর তোমাদের পুরা রাষ্ট্রের অর্থনীতি চলে, সেই অর্থনীতি, ইকোনমিক ব্লকেট, অর্থনৈতিক অপরাধ দিয়ে তোমাদেরকে ওখানে শেষ করে দিবে। এই কথা উনি বললেন। যেহেতু আবু জাহেল অনেক বড় ক্ষমতাধর নেতা, তখন তার বন্ধু উমাইয়া ইবনে খালাফ বলল, বন্ধু আসতে, সাইয়্যিদু আহলিল ওয়াদি, বিশাল বড় লিডার, একটু রয়েস হয়ে কথা বলো, একটু রয়েস হয়ে কি। এই কথা যখন বলছে, হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা নিজের বন্ধুকে বলল, চুপ করো, তুমি কি দালালি করতেছো এখানে, তুমি কিসের দালালি করো? ওয়াল্লাহি ইন্নী উখবিরতু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, আমি নবীজির দরবারে মুসলমানদের থেকে শুনেছি, ওই আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে রেখেছেন, বদরের যুদ্ধে বন্ধু তুমি নিজেও মারা যাইবা।
উমাইয়া ইবনে খালাফ বলল, আবু জাহেলের সাথে জোরে কথা বইলো না। বন্ধু তুমি চুপ করো, তোমার অবস্থা কি? বদরের যুদ্ধে কি হবা? তুমি নিজেও মারা যাবে। এই কথা আমি আল্লাহ রসুল মুসলমানদের কাছ থেকে শুনছি। এইবার উমাইয়া ইবনে খালাফ অনেক বড় লিডার, বিশাল বড় নেতৃস্থানীয় ব্যক্তি ভয় পেয়ে গেল। কারণ তার দিলের মধ্যে আছে মুসলমান যা বলে, মুসলমানের নবী যা বলে এটা সত্য বলে। কারণ নবী কোনো জিনিস নিজের থেকে বলেন না, নবী কোনো জিনিস নিজের অভিজ্ঞতা থেকেও বলেন না, নবী ওই জিনিস সরাসরি আল্লাহর পক্ষ থেকে বলেন, যেটা আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজিকে বলেন। উমাইয়া ইবনে খালাফ ভয় পেয়ে গেল যে তাহলে আমার তো আর কি করা যাবে না, হ্যাঁ, এই কোন সময় যুদ্ধে যাওয়া যাবে না, এই মক্কার বাহিরে আর কি যাওয়া যাবে না। সে শপথ করলো, নিজের স্ত্রীর কাছে গিয়ে বলল যে আমার বন্ধু তো আমাকে এই কথা শোনাইছে যে আমি নাকি মুসলমানদের হাতে মারা যাব। সংবাদটা যেহেতু আল্লাহ রসুলের, দুনিয়া উল্টায় যেতে পারে, এটা তো সত্য। ভয় পেয়ে গেছে। এই ভয় পাওয়ার পর সে আর যুদ্ধে যাবে না। ইতিহাসের কিতাবের মধ্যে লেখছে, সিরাত ইবনে হিশামের মধ্যে দেখেন, এই আবু জাহেল যখন বাহিনী তলব করতেছিল, মুজাহিদ যুদ্ধের জন্য যোদ্ধা কালেকশন করতেছিল, তখন এই উমাইয়া ইবনে খালাফ বড় লিডার, তাকেও বলছে চলো। সে বলছে আমি যাব না। এই বড় লিডার যদি যুদ্ধে যাওয়া থেকে বিরত থাকে তাহলে এটি কিভাবে সম্ভব? এটা মানিজ্যতের বিষয়। বারবার তাকে বলার পর যখন মানুষ কোন ইয়াতে এরকম আছে যে মানুষ তাকে উপহাস করা শুরু করছে, চুরি বালাকা এগুলি পরে থাকো, তুমি মহিলা মানুষ, তোমার যাওয়ার দরকার নেই। এইভাবে যখন সে অপমানের শিকার হয়েছে, তখন সে কি করছে? একটা মজবুত তেজি ঘোড়া ব্যবস্থা করছে। হাদিসের মধ্যে আসছে, সামা নাযালা মানজিলান ইল্লা ওয়াকাদ আকালা বাঈরাহু, যেখানেই যায় তুই মজবুত ঘোড়া নিয়ে যায় না, যুদ্ধের কাছাকাছি যায় না, দূরে দূরে থাকে, ঘোড়া থেকে বেশি দূরেও সরে না, একটু হলেই যেন কি দৌড় দিতে পারে, এমন একটা অবস্থা। তার মনের মধ্যে ভয় কাজ করতে শুরু করলো। ইতিহাসের কিতাবের মধ্যে লেখছে, বদর যুদ্ধ যখন সংগঠিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ধরাশায়ী ভাবে তাকে হেনস্থা করে মুসলমানদের কাছে সেই পরাজয় বরণ করে জাহান্নামে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। নবীজির ভবিষ্যৎবাণী এইভাবেও হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগের রাত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে পুরো এরিয়াটা পর্যবেক্ষণ করতেছিলেন। পর্যবেক্ষণ করে করে হাওয়ারি সাহাবা ইকরাম আশপাশে যারা ছিলেন তাদেরকে বলতেছেন, আগামীকাল দেখবা এখানে উমাইয়া ইবনে খালাফ মারা যাবে, এখানে উতবা মারা যাবে, ওই জায়গায় ওয়ালিদ মারা যাবে, ওইখানে আবু জাহেল মারা যাবে। সবগুলো নবীজি আগের রাত্রে স্পষ্ট করে করে ইশারা দিয়ে দিয়ে দেখিয়েছেন। ওই সাহাবা একরাম বলেন, বদর যুদ্ধ সংগঠিত হওয়ার পর যখন মুসলমান বিজয় লাভ করলো, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বক্তব্যকে সত্যতার জন্য পুরো ময়দানটাকে একবার চক্কর দিয়েছি। আল্লাহর কসম, নবী যেই যেই জায়গা নির্ধারণ করে যার যার নাম বলেছেন, প্রত্যেকের লাশকে ওখানে মুখ থুবড়ে করে থাকতে দেখছি। এই বদর যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় লিডার কাফেরদের আবু জাহাল শেষ। কিভাবে শেষ? সংক্ষেপ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৃদ্ধ সাহাবী, উনি যুদ্ধের মধ্যে আছেন। যুদ্ধের মধ্যে দেখেন হঠাৎ ওনার দুই দিকে দুইটা বাচ্চা, ছোট, এখনো বালেগ হয়নি, ছোট ছোট দুইটা বাচ্চা পাশে অবস্থান। হযরত আব্দুর রহমান ইবনে আউফ একটু মুরব্বী মানুষ, উনি চিন্তা করছেন যুদ্ধের মধ্যে আছে, আমার পাশে একটু তাগড়া নওজোয়ান কোন যোদ্ধা থাকলে আমার জন্য একটু সেফটি হয়, আমার জন্য একটু নিরাপদ হয়, আমি একটু সাহস বেশি পাই। আর আমার সামনে কি দুইটা নাবালেগ আছে। এই কথা বলার পর উনি এই কথা চিন্তা করতেছে, এর মধ্যেই ফাগমাজা, ছোট বাচ্চাদের মধ্যে একজন হালকা পা দিয়ে ইশারা দিল মুরব্বী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে, দিয়ে কানে কানে বলতেছে, চাচা আবু জাহেলকে চিনেন? উনি চিন্তা করতেছে যুদ্ধের ময়দানে আমার পাশে শক্তিশালী মানুষ দরকার, আর আছে দুইজন। এইটা চিন্তা করা অবস্থায় ছোট একজন বলে কি যে আবু জাহেলকে চেনেন নাকি? বলে আবু জাহেলকে দিয়ে তুমি কি করবা? উখবিরতু আন্নাহু কানা ইয়াসুব্বুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও চাচা, আপনাকে বলছি আবু জাহেলকে, আপনি এটা আমাকে বলেন। চাচা বলে আবু জাহেলকে দিয়ে তুমি কি করবা? বলে উখবিরতু আন্নাহু ইয়াসুব্বুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবু জাহেল কার যদি একটু চিনতে পারি, আমি শুনছি এই আবু জাহেল আমার নবীকে গালাগালি করে। এই আবু জাহেল কি করে? এই আবু জাহেল আমার নবীকে গালাগালি করে। এই কথা যখন একজন বলল, পাশের থেকে আর একটা বাচ্চা আবার খোঁচা দিয়ে বলে, ও চাচা আবু জাহেলকে বলেন। কাকতালীয় ব্যাপার। এই পাশ থেকে একজন বলে, ওই পাশ থেকেও কি আরেকজন বলে, চাচা আবু জাহেলকে বলেন তো। বলে আবু জাহেলের সাথে তোমার কি দরকার? বলে উখবিরতু আন্নাহু ইয়াসুব্বুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাত্তুল্লাহ আন আকতুলাহু আও আমুতা দুনাহু। আমার মায়ের সাথে আল্লাহর দরবারে আমি শপথ করে আসছি যে আবু জাহেল মক্কার 13টা বছর পর্যন্ত নবীকে কষ্ট দিয়েছে, সমস্ত সাহাবা একরামকে কষ্ট দিয়েছে। ওই আবু জাহেলের সাক্ষাৎ যদি পাই, দুনিয়াতে দুইটার একটা ঘটবে।
কি ঘটবে? দুইটার একটা আহাতুল্লাহ আন আকতুলাহু, তার বিচার করে তার চিরস্থায়ী ঠিকানা জাহান্নামে পাঠিয়ে দিব, আও আমতা দুনাহু, নইলে আমি মারা যাব। এই দুইটার বাইরে কিছু হবে না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ একটু অবাক হইলেন, দূরে তাকায় বলেন, ওই যে ঘোড়ার উপরে দেখতেছে আবু জাহেল লিডিং করতেছে, নেতৃত্ব দিচ্ছে, সে হচ্ছে আবু জাহেল। ফাসাদ্দা আলাইহি মিসলাস সাকরাইন। সহিহ বুখারীর হাদিসের বর্ণনার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আবু জাহেলের পরিচয় পাইতে দেরি হইছে, ওনার ডান দিক থেকে বাম দিক থেকে দুইটা বাচ্চা বাজ পাখির মতো দৌড় দিয়ে আবু জাহেলের উপরে গিয়ে হামলে পড়লো, বাজের মতো। ফাসাদ্দা আলাইহি মিসলাস সাকরাইন। এই দুইটা বাচ্চা ছোট মানুষ, আবু জাহেল উপরে ঘোড়ার উপরে কি কৌশল অবলম্বন করলো ইতিহাসের কিতাবে এভাবেও আছে, তরবারি দিয়ে আঘাত করে আবু জাহেলের শরীরে লাগে না, কৌশলে একজন পায়ের ঘোড়ার পা গুলো কেটে দিছে। ঘোড়ার পা কাটার পর ঘোড়া বসে পড়ছে, ওকে ইচ্ছা মতো হেনস্থা করছে ওখানে, একদম শেষ। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ের উপর থেকে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে উঁচু টিলা থেকে পূর্ণ পরিবেশটা পর্যবেক্ষণ করতেছিলেন। নবীজি বললেন, মা ইয়াসনাউ বি আবি জাহল, আবু জাহেলের ঘটনাটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে বলেন যে আমি দৌড়ে ওখানে গেলাম, গিয়ে দেখি এই আবু জাহেল একদম মৃত্যু সজ্জায়, মানে একটু পরেই মারা যাবে। হযরত ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এইভাবে বদর যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অকল্পনীয়ভাবে মুসলমানদেরকে বিজয় দান করলেন। এখান থেকে আমাদের বুঝতে হবে, দেখেন হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উমাইয়াকে বলছিল, বন্ধু তুমিও কি করবা, বিপদে পড়বা, মারা যাইবা। ওটাও বাস্তবায়ন হয়েছে। আল্লাহ আসমান থেকে কোরআনের মধ্যে আয়াত নাজিল করে বলছে 1000 ফেরেশতা আমি পাঠাবো, ওইটাও বাস্তবায়ন হয়েছে। সাহাবা একরাম নিজের চোখে দেখছে, গায়েব থেকে আওয়াজ শুনছে, কেউ কোনো আঘাত করে না, তারপরেও দেখছে একটা লাশের মধ্যে মাথার মধ্যে বাড়ি, নাকের মধ্যে বাড়ি। প্রত্যেকটা জিনিস বাস্তবায়িত হয়েছে। কাফেররা এখান থেকে ভয়ও পাইছে, কাফেররা এখান থেকে কি ভয়ও পাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের মধ্যে একটা কনফিডেন্স দিয়ে দিলেন যে মুসলমান তোমরা আর দুর্বল না, কেবল তোমাদের এই 14 জন গেছে 1000-এর মোকাবেলায়, তোমরা যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা, বিশ্বাস, দৃঢ়তা নিয়ে, ঈমান নিয়ে যদি অবিচল থাকতে পারো, পৃথিবীর যত সংকটের মধ্যেই তোমরা পড়ো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত যদি তোমরা পূরণ করো আল্লাহর সাথে, আল্লাহ তোমাদেরকে এখনো সেই গায়েবী সাহায্য দান করবেন। এই শর্ত পূরণ করার জন্য ঈমানটাকে খালেস করতে হবে। কি করতে হবে? ঈমানটাকে খালেস করতে হবে। মুসলমান বদর যুদ্ধের নেপথ্যের ইতিহাস যদি আমরা দেখি, মুসলমানদের জানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, মুসলমানদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বদর যুদ্ধ হলো কিভাবে? মুসলমানদের সম্পদ, সমস্ত সম্পদগুলো তারা দখল করছে, ওগুলি আবার মুসলমানদের বিরুদ্ধেই লাগাচ্ছে। এই মুসলমানদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা, এটাও ইসলামের শিক্ষা। আর একজন মানুষের সবচাইতে বড় সম্পদ হচ্ছে তার সম্মান। একজন মানুষের সবচাইতে বড় সম্পদ। বিদায় হজের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে স্পষ্ট বলে গেছেন যে তোমাদের সম্পদ, তোমাদের রক্ত, তোমাদের মাল, তোমাদের সম্মান সবকিছু একজন আবর্জনের জন্য হারাম। একজন মুসলমান আত-তাশরিউল জিনাইল ইসলামী ফৌজদারি দণ্ডবিধি, ইসলামের পুরা এই চ্যাপ্টারটা যদি আপনি অধ্যয়ন করেন, পুরা ইসলামের মধ্যে একজন মানুষ পুরা পৃথিবী একদিকে থাকতে পারে, কিন্তু একজন মুসলমানের জানের নিরাপত্তা দেওয়া, একজন মুসলমানের ইজ্জতের নিরাপত্তা দেওয়া, এটা ইসলাম পৃথিবী একদিকে রাখছে, এটাকে আরেকদিকে রাখছে। মোল্লা মুহাম্মদ ওমর রহমতুল্লাহি আলাইহি গোটা পাশ্চাত্য জগৎ, আমেরিকা, রাশিয়া, বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলি বলতেছে যে ওসামা বিন লাদেনকে ফেরত দাও। অনেক মুসলমানরা তখন বলছে যে গোটা পৃথিবীতে একটা ইসলামী স্টেট নাই, ফেরত দিয়ে দেন। বিপরীতে একজন ওসামা বিন লাদেনের পরে কি গেল? ইসলামী একটা স্টেটের হেফাজত হইল। মোল্লা মুহাম্মদ ওমর রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমাকে একটা কোরআনের আয়াত দেখান, আমাকে একটা হাদিস দেখান, একটা হাদিসের তাহবিল করে ব্যাখ্যা করে দেখান, যে আয়াতের মধ্যে সমস্ত মুসলমানের মোকাবেলায়, একটা জাতির মোকাবেলায় একটা মানুষকে শত্রুদের হাতে তুলে দেওয়া যায়। এটা হচ্ছে একটা দাম, একটা মানুষের সম্মান, মানুষের জানের এই দাম, মানুষের সম্মানের এই দাম। এই জন্য আমাদের বদরের যুদ্ধ থেকে শুধু যুদ্ধটাই শিখবো না, এখানে কি কি নীতিতে হইল, কোন কোন চেতনা থেকে হইল, সেই চেতনাগুলো নিয়ে আমরা যিনি আমাদের অপর ভাইয়ের জানের নিরাপত্তা দিই, অপর ভাইয়ের সম্পদের নিরাপত্তা দিই। কোনো জায়গায় যদি ধর্ষণ হয়, কোনো জায়গায় যদি মানুষের ইজ্জত হানি হয়, তার আত্মসম্ভ্রম যদি নষ্ট হয়ে যায়, সেটাকে কার্যকরী বিচারের ব্যবস্থাপনা গ্রহণ করি। এই দায়িত্বশীলদের নিকট আমাদের এই ইসলামিক আহ্বানটা থাকবে। কিন্তু দুঃখজনক, আজকে আমাদের সমাজের মধ্যে একটা বাস্তবিক তিক্ত বাস্তবতা, ভিকটিম যদি মুসলমান হয় সেই নিউজ ভাইরাল হয় না, আর ভিকটিম যদি অমুসলিম হয়
অথবা ঘটনা যদি বাস্তবিক না হয়, এখানে যদি কোনো অভিনয় করা হয়, সেই নিউজকে আরো 16 কলা পুরা করে দিয়ে আরো বড়ভাবে ভাইরাল করা হয়। এই জন্য যতদিন পর্যন্ত অপর মানুষের জানের নিরাপত্তা, অপর মানুষের সম্পদের নিরাপত্তা, অপর মানুষের সম্পদের নিরাপত্তা আমি না দেব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ওই গায়েব থেকে নুসরত করবেন, অদৃশ্য থেকে সাহায্য করবেন, ওই আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আত্ম-উপলব্ধির সাথে বিষয়গুলো অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলাল